নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা জানব ধনু রাশির জাতক এবং জাতিকাদের এই 24শে মে থেকে 28শে মে পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। কারণ স্বয়ং চন্দ্রদেব এই 5 দিন আপনার রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি ভাব পরিবর্তন করতে চলেছেন। আগামী 24শে মে চন্দ্রদেব অবস্থান করবেন আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে, যা আপনার ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। এবং 25 এবং 26শে মে চন্দ্রদেব গোচর করবে আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব, প্রতিপত্তি এবং মান সম্মান বৃদ্ধি পাবে। এবং অনেকদিন ধরে যারা কাজ পাচ্ছেন না তারা কিন্তু কাজের কোনো খবর একটা পেতে পারেন। এছাড়া সপ্তাহের শেষে অর্থাৎ 27 এবং 28শে মে চন্দ্রদেব প্রবেশ করবে আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ও ইচ্ছা পূরণের স্থানে, যার ফলে আপনি পাবেন আপনার পরিশ্রমের ফল এবং দারুণ আর্থিক লাভ। এবং আপনার মনের অনেক ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হতে পারে। এক কথায় এই 5 দিন আপনার ভাগ্যের হাত ধরে শুরু হবে। কর্মক্ষেত্রে রাজযোগ তৈরি হবে এবং লাভ স্থানে আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। কিন্তু এই 5 দিন কি করলে আপনার শুভ সময় আরও শুভ হতে পারে, অর্থাৎ আরও পজিটিভিটি হবে, এবং কোন দিন কোন কাজটি করলে সবচেয়ে বেশি সফলতা পাবেন, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। তাছাড়া আপনারা যে দেবতাকে ভালোবাসেন কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। এরপরে জানবো এই সময় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। 24শে মে থেকে 28শে মে এই 5 দিন চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক এবং জাতিকাদের মানসিকতায় এক চমৎকার বদল দেখা যাবে। 24শে মে চন্দ্র যখন আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান অতিক্রম করবে তখন আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক, উদার এবং দূরদর্শী মানসিকতার বিকাশ ঘটবে, যা মনে এক অদ্ভুত শক্তি এনে দেবে। এরপরেই 25 এবং 26শে মে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবে সঞ্চার করবে তখন আপনি অত্যন্ত কর্মমুখী, বাস্তববাদী এবং দায়িত্বশীল হয়ে উঠবেন। যে কোনো কাজকে আপনি নিখুঁতভাবে শেষ করার এক প্রবল জেদ আপনার মধ্যে কাজ করবে। শেষের দিকে 27 এবং 28শে মে চন্দ্র যখন 27 এবং 28শে মে আপনার একাদশ ভাব বা লাভ ভাবে প্রবেশ করবে তখন আপনার মানসিকতা অনেক বেশি সামাজিক, হিসাবরক্ষক ও আনন্দপ্রিয় হয়ে উঠবে। বিগত দিনগুলোর কঠোর পরিশ্রমের পর এই সময়ে আর্থিক লাভ বা সাফল্য আপনার আত্মবিশ্বাস ও মানসিকতা বহুগুণ বাড়িয়ে দেবে, যা আপনাকে আগামী দিনের জন্য নতুন করে আশাবাদী করে তুলতে পারে। এরপরে জানব কর্মজীবনের সম্পর্কে। 24শে মে চন্দ্রের অবস্থান থাকবে আপনার রাশি থেকে ঠিক নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে, যা মূলত ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষা স্থানে। তাই চাকরির ক্ষেত্রে 24শে মে দিনটি সরাসরি নতুন করে কাজের যোগ না দিলেও এটি কিন্তু আপনার ভাগ্যকে সহায়তা করবে, চাকরি পাওয়ার পথকে অনেক বেশি সহজ এবং মজবুত করে তুলতে পারে। এরপরেই 25 এবং 26শে মে আপনার নতুন চাকরি পাওয়া বা কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য সবচেয়ে শক্তিশালী সময় হতে চলেছে। এই দুদিন মনের কারক গ্রহ চন্দ্র আপনার রাশিচক্রের দশম ভাব অর্থাৎ কর্মসংস্থান অতিক্রম করবে, যা আপনার পেশাদার জীবনে এক নতুন গতি এনে দেবে। যদি আপনি দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজের সন্ধান করছেন তবে এই দুদিনের মধ্যে নতুন চাকরির ইন্টারভিউ দেওয়া, কোথাও বায়োডাটা পাঠানো বা নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন, কারণ এই সময়টা আপনার কিন্তু ফলদায়ক হবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্র, কনসালটেন্সি, আইটি বা টেকনোলজি সেক্টর কিংবা ডেটা অ্যানালাইসিস এবং হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্সির সাথে যুক্ত এই সমস্ত কাজে কিন্তু আপনার দুর্দান্ত সময় হতে চলেছে। এর পাশাপাশি যারা মিডিয়া, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করছেন কিংবা গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং ভিডিও প্রোডাকশনের মতন আধুনিক এবং সৃজনশীল কাজে আপনি যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সময়। কসমেটিক এবং ফ্যাশন বিজনেসের সাথে যারা যুক্ত আছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ছোটোখাটো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সমস্ত বিজনেসে কিন্তু যথেষ্ট প্রফিট দেখা যাচ্ছে। সরকারি চাকরির প্রার্থী বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরও কিন্তু আটকে থাকা ফাইল বা আটকে থাকা কোনো কাজ এই মুহূর্তে কিন্তু সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যাদের অনেকদিন ধরে পদোন্নতি হচ্ছিল না, বিভিন্ন কারণবশত পদোন্নতি আটকে ছিল, তাদের জন্য কিন্তু খুব সুখবর আসতে চলেছে। যারা সরকারি সার্ভিস এই মুহূর্তে করছেন কিংবা যারা বেসরকারি অফিসেও কাজ করছেন আপনাদের কিন্তু এই মুহূর্তে পদোন্নতি হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এরপরে 27 এবং 28শে মে চন্দ্র যখন আপনার একাদশ ভাব বা লাভ স্থানে প্রবেশ করবে তখন আপনার গত কয়েকদিনের চেষ্টার চূড়ান্ত সুফল বা সুখবরটি আপনার হাতে আসবে। যারা ইতিমধ্যে কর্মরত আছেন এই দুদিন তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধি, বকেয়া, ইনসেন্টিভ বা বদলির ভালো অর্ডার আসার একটা যোগ দেখা যাবে।
আর যারা 25 এবং 26 তারিখে নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন বা নতুন চাকরির জন্য বা নতুন কাজ পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অবশ্যই কিন্তু এই দিনটি অত্যন্ত ভালো। এছাড়াও 27 এবং 28 মে চূড়ান্ত নিয়োগপত্র কিন্তু অবশ্যই কনফার্মেশন মেল আসতে পারে, অর্থাৎ আপনার ইচ্ছে কিন্তু 27 এবং 28 মের ভেতরে পূরণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে জানবো প্রেম এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। 24 মে চন্দ্র যখন আপনার নবম ভাব বা ভাগ্যস্থানে অবস্থান করবে, তখন আপনাদের দাম্পত্য জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি ও পারস্পরিক বোঝাপড়া দেখতে পারবেন। এই দিন জীবনসাথী বা সঙ্গীর সাথে আপনার সম্পর্ক অত্যন্ত মধুর ও আন্তরিক থাকবে। দুজনে মিলে কোনো ধর্মীয় স্থানে যাওয়া কিংবা আধ্যাত্মিক আলোচনা করা বা দূর ভ্রমণের পরিকল্পনা করার জন্য কিন্তু দিনটি যথেষ্ট চমৎকার। একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং সঙ্গীর ভাগ্যের সহযোগিতা আপনার কোনো আটকে থাকা কাজ সফল হতে সাহায্য করবে। এরপর 25 এবং 26 মে চন্দ্র যখন আপনার দশম ভাব বা কর্মভাবে প্রবেশ করবে, তখন আপনার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে চলে যাওয়ায় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সময় মনোযোগের অভাব দেখা যাবে। এই দুদিন কাজের চরম ব্যস্ততার কারণে জীবনসাথীর সাথে কিংবা সঙ্গীর সাথে খুব বেশি সময় কাটাতে পারবেন না কিংবা খুব বেশি কথা বলতেও পারবেন না, যার ফলে সম্পর্কে কিছুটা দূরত্ব, রাগ, অভিমান এই ধরনের সম্ভাবনা কিন্তু আসার চান্স রয়েছে। তবে এই সময় পার্টনারের পরিপক্ক এবং দায়িত্বশীল আচরণ আপনাকে মানসিক শক্তি যোগাবে, কারণ আপনার পার্টনার কিন্তু এই সময় অনেকটা দায়িত্বশীল হয়ে উঠবে, অর্থাৎ আপনার কর্মব্যস্ততা হওয়ার কারণেও কিন্তু আপনার পার্টনার এই সময় না রাখতেও পারে, কারণ পার্টনার আপনাকে এই সময় অনেকটা বুঝবে। অবশেষে 27 এবং 28 মে চন্দ্র যখন আপনার একাদশ ভাব বা লাভ স্থানে পৌঁছাবে, তখন সম্পর্কের সমস্ত মান, অভিমান এবং দূরত্ব কেটে যাবে। এই দুদিন আপনার সম্পর্কের জন্য সবচেয়ে আনন্দদায়ক ও রোমান্টিক হতে চলেছে। সঙ্গীর সাথে বাইরের কোথাও ঘুরতে যাওয়া, মনের কথা প্রকাশ করা, উপহার আদান প্রদান বা বন্ধুদের সাথে গেট টুগেদার করার জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত দারুণ সময়। এই দিনগুলোতে সম্পর্কের এক নতুন সতেজতা এবং গভীরতা ফিরে আসবে। যারা সিঙ্গেল আছেন বা নতুন কোনো সম্পর্কের কথা ভাবছেন, তাদের জন্য এই 5 দিনের গোচর বেশ আশাবাঞ্ছক। বিশেষ করে 24 মে ভাগ্যস্থান সক্রিয় থাকায় কোনো দূর ভ্রমণের সময় বা সামাজিক মাধ্যমে নতুন কারোর সাথে কিন্তু মনের মিলন হতে পারে। এছাড়া 27 মে এবং 28 মে একাদশ ভাব বা লাভ ভাবের চন্দ্রের অবস্থানের কারণে আপনার সামাজিক যোগাযোগ এতটাই বাড়িয়ে দেবে যে কোনো পুরনো বন্ধুদের সাথে বা সামাজিক কোনো অনুষ্ঠানে নতুন কোনো আকর্ষণীয় মানুষের সাথে আপনার আলাপ হতে পারে, যা ভবিষ্যতে একটি সুন্দর প্রেমের সম্পর্ক রূপ দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহের শেষের দুদিন অত্যন্ত কিন্তু ইচ্ছে পূরণের দিন, কারণ এই সময় আপনারা বিয়ের কথা বলতে পারেন কিংবা আপনাদের প্রাইভেট কোনো কথা কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 24 মে চন্দ্র যখন আপনার রাশিচক্রের নবম ভাব অর্থাৎ উচ্চশিক্ষা ও ভাগ্যস্থানে অবস্থান করবে, তখন আপনার মধ্যে জ্ঞান অর্জনের এক প্রবল আকাঙ্ক্ষা তৈরি হবে। এই দিন বিশেষ করে দর্শন, আইন ও বিচার ব্যবস্থা, উচ্চতর গবেষণা, জ্যোতিষ বা গুপ্তবিদ্যার মতন গভীর ও বিশ্লেষণাত্মক বিষয় বা টপিক নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময়। যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন বা বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গাতে পড়াশোনার কথা ভাবছেন, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত অনুকূল সময়। 25 এবং 26 মে চন্দ্র যখন আপনার দশম ভাব বা কর্মভাবে অবস্থান করবে, তখন আপনার পড়াশোনার ধরন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, নিয়মানুবর্তী এবং অত্যন্ত একাগ্র হয়ে উঠবে। এই দুদিন অ্যাকাউন্টেন্সি, ফিনান্স, ট্যাক্সেশন বা চার্টার অ্যাকাউন্টেন্সির মতন অত্যন্ত হিসেবি ও জটিল গাণিতিক টপিকগুলো যথেষ্ট কিন্তু আপনারা ভালো পারদর্শী হয়ে উঠবেন, কিংবা এই সময় যারা এই ধরনের সাবজেক্টকে পড়ার কথা ভাবছেন, আপনারা কিন্তু এই সমস্ত সাবজেক্ট নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডেটা সায়েন্স এবং কম্পিউটার কোডিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করতে পারেন, কারণ এই সময় আপনাদের কিন্তু সময় অত্যন্ত অনুকূল দেখা যাচ্ছে। এছাড়া তার সঙ্গে সঙ্গে যারা টেকনোলজি, ভাষাবিজ্ঞান বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির জন্য যারা কঠোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দুদিন অত্যন্ত অনুকূল সময়। 27 এবং 28 মে চন্দ্র যখন আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবে, তখন শিক্ষার্থীদের মানসিকতা অনেক বেশি সৃজনশীল, আধুনিক এবং সামাজিক হয়ে উঠবে। বিশেষ করে যারা ডিজিটাল মিডিয়া, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ভিএফএক্স এই সমস্ত সাবজেক্ট অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে কোনো সাবজেক্ট, সেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, সেটা এআই রিলেটেড হতে পারে, যারা এই সমস্ত আধুনিক ও ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনার কথা ভাবছেন, তাদের জন্য অত্যন্ত অনুকূল সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 24 মে চন্দ্র নবমভাবে অবস্থান করার ফলে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করার ফলে আপনার কিন্তু তেমন বড় কোনো রোগের আশঙ্কা নেই বললেই চলে।
তবে নবম ভাব মূলত থাই এবং নিতম্বের অংশকে নির্দেশ করে, তাই যাদের আগে থেকে সাইটিকা বা হাড়ের জয়েন্টের ব্যথা বা উরুর পেশিতে টান ধরার সমস্যা আছে তাদের এই দিন সামান্য একটু হাঁটা চলার সময় অত্যন্ত সাবধানে হয়ে চলতে হবে। এছাড়া দূর ভ্রমণের জন্য লিভার বা হজমের উপর সামান্য চাপ বাড়তে পারে। 25 এবং 26শে মে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে তখন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে। এই দুদিন কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক উদ্বেগ বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে এবং সময় মতো না খাওয়ার কারণে গ্যাস্ট্রিক, বদহজম বা বুক জ্বালার মতন পেটের সমস্যা দেখা যাবে। সেই সময় একটানা বসে কাজ করার ফলে পিঠে ব্যথা, কোমরের ব্যথার সমস্যা বাড়তে পারে। অবশেষে 27শে এবং 28শে মে চন্দ্র যখন আপনার একাদশ বা লাভভাবে অবস্থান করবে তখন মূলত রোগ ব্যাধি থেকে মুক্তির যোগ তৈরি হবে। তবে এই সময় অতিরিক্ত আনন্দ বা অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে যাদের হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে তাদের রক্তচাপ বা সুগারের মাত্রা সামান্য ওঠানামা করতে পারে বা অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে গোড়ালিতে সামান্য চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই সময় আপনাদের মাথায় বিভিন্ন প্রেসারের ফলে বিভিন্ন চিন্তায় আপনি মগ্ন থাকতে পারেন। এর ফলে কিন্তু আপনার ঘুমের অভাব দেখা যাবে এবং অনিদ্রাজনিত কারণে আপনি সমস্যায় পড়বেন। তার সঙ্গে সঙ্গে আপনি ওভার থিঙ্কিংও কিন্তু করতে পারেন। তাই অবশ্যই বিভিন্ন ভাবনা আপনি ছড়িয়ে দিয়ে আপনি এই সময় খুব সুন্দর করে ঘুমান এবং যদি সমস্যা হয়, যদি আপনার ভাবনা আপনার মধ্যে চলে আসে তাহলে সকালে উঠে মেডিটেশন করুন এবং সকালে হাঁটাহাঁটি করুন এবং কাজের সাথে যুক্ত থাকুন। তবেই দেখবেন আপনার জীবন অনেকটা সুন্দর মনে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।